এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বোসপুকুর শীতলা মন্দিরে। তো এই বছর শীতলা মন্দিরে যে থিমের নাম হচ্ছে সঞ্চয়। তো সঞ্চয় কেন এই থিমের নাম, তো সেটাই তোমাদেরকে আজকে এক্সপ্লেন করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে তোমাদের এন্ট্রি পয়েন্ট হতে চলেছে, এবং এখান থেকে পেছনে আসতে ঢুকেই তোমরা যেই প্রতিমাটা প্রথম দেখবে সেটি হচ্ছে এদিকে। ঢুকেই তোমরা দেখতে পাবে এই দিকটা, এইটা হচ্ছে এন্ট্রি। তো এখানে ঢুকে এই যে সামনে একটা প্রতিমা তৈরি হচ্ছে, এই প্রতিমাটাকে তোমরা প্রথম দেখতে পাবে। এবং এখানে দেখতে পাচ্ছ অসংখ্য একদম নস্টালজিক ভাবে তৈরি হয়েছে এই আলমারি। সব পুরনো পুরনো আলমারি কিন্তু এখানে রাখা রয়েছে। আর উপরটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে একটা খড় দিয়ে তৈরি, অসম্ভব সুন্দর। প্রত্যেক বছরই ঘটের ইয়ে করা রয়েছে, ঘট বসানো রয়েছে। পুরোটাই ঘর দিয়ে অসম্ভব সুন্দর তৈরি হচ্ছে বোসপুকুর শীতলা মন্দিরের প্রতিমা এবং মণ্ডপ। এই হচ্ছে মেন মণ্ডপ। আর এখানে দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু ভার দিয়ে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ সব চায়ের ভার, যেটা আর কি বোসপুকুর শীতলা মন্দির। পাচ্ছ কত সুন্দর করে ভার দিয়ে তৈরি হয়েছে পুরো পুজো মণ্ডপটা, অসাধারণ লাগছে। কয়েক লক্ষ লক্ষ ভার কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। আর এই হচ্ছে প্রতিমার জায়গাটা, একদম প্রতিমার অন্দরমহল। প্রতিমা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি, মুখ কিন্তু এখনো খোলা হয়নি। আর এইখানে উপরে শুধু ঝাড়টা দেখো তোমরা, অসাধারণ লাগছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বোসপুকুর শীতলা মন্দিরে। তো এই শীতলা মন্দির বোসপুকুর যে যিনি এখন থিমের দায়িত্বে আছেন, তিনি হচ্ছেন অরিন্দম সিনহা। তো দাদা, আপনারা যে এই থিমটা করছেন, এই যে থিমের নাম আপনারা দিয়েছেন সঞ্চয়, তো এটার জন্য আপনারা সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইছেন এই থিমটা সম্পর্কে? আমাদের শিল্পী অনির্বাণ দাস এবং আমি তার সাথেই টোটাল আর্টওয়ার্কের মধ্যে তার সাথেই কাজ করছি। এবং আপনাদের প্রতিমা শিল্পীর যে নামটা কি বলতে পারবেন? প্রতিমা শিল্পী উনি মানে টোটাল মানে পরিকল্পনাটাই অনির্বাণ দাস। মেইনলি আমাদের যেহেতু থিমের নাম সঞ্চয়, তো সঞ্চয় আমরা মেইনলি বাইরে থেকে সাইটটা টোটালটা ইউজ করেছি লক্ষ্মীর যে ভান্ডার, যাতে আমরা পয়সা জমাই আর কি আচ্ছা। ইন জেনারেল। তো সেই ভান্ডার দিয়ে টোটাল মণ্ডপটা সাজানো হয়েছে, এবং আমাদের ঠাকুরের আদলও মানে থিমের যে ঠাকুর তার আদলও লক্ষ্মীর ভান্ডারের আদলেই হয়েছে। বাট আমাদের এইবারে 75 বছর পূর্তি, তো সেই উপলক্ষে আমাদের দুটি মণ্ডপ হচ্ছে। একটি মণ্ডপ পুরো ভান্ডার ওরিয়েন্টেড, অ্যান্ড দ্বিতীয় হচ্ছে বোসপুকুর শীতলা মন্দির 2001-এ বোসপুকুর শীতলা মন্দির, যেটার জন্য মেইনলি আর কি বিখ্যাত, যে ভাড়ের প্যান্ডেল। অবশ্যই। তো সেই ভাড়ের প্যান্ডেলটাও আমরা রেখেছি, যে এত বছর ধরে বোসপুকুর শীতলা মন্দির নানা রকম প্যান্ডেল নানা রকম থিম উপহার দিয়েছে, বাট বোসপুকুরকে সবাই চেনে সেই ভাড়ের প্যান্ডেলের নিরিখে। অবশ্যই তো অবশ্যই। সেই ভাড়ের প্যান্ডেলকেও আমরা রেখেছি, যে বোসপুকুর শীতলা মন্দিরের এতদিনের সঞ্চয়, এত বছরের সঞ্চয় থিমের প্যান্ডেলের নিরিখে। তো সেই দুটোর যে একটা মিক্সচার, সেটা আমরা মেনলি এখানে দেখাতে চেয়েছি। তো সাধারণ মানুষের কাছে বার্তা এটাই যে সঞ্চয়টা আমাদের মানে আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে কতটা মানে অনিবার্য। অবশ্যই। তো সেইখানে বোসপুকুরের সঞ্চয় ভাড়ের প্যান্ডেল অ্যান্ড টোটাল বাকিটা জুড়ে রয়েছে আমাদের ভান্ডার। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আর এখানেই দেখো ভাঁড় ভেঙে কত সুন্দর একটা মূর্তি তৈরি করা হয়েছে। এরকম মূর্তি কিন্তু এই মণ্ডপে অসংখ্য আছে। ভাঁড়গুলোকে এখানে এনে মাটির কালারের রং করা হচ্ছে, যে এমনভাবে দেখানো হচ্ছে যে ভাঁড়গুলো এখানেই তৈরি হচ্ছে। ভান্ডারগুলো যেগুলো আছে, এগুলো মানে ভান্ডারগুলোকে এখানে কালার করা হয়েছে মাটির কালার দিয়ে। এখানে যে তোমরা ছাতার মতন যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই ভাঁড় দিয়ে তৈরি। নিচের দিকটা খড় এবং ওপর দিকটা পুরোটাই ভাঁড়। আর এই যে ওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু পুরোটা বাঁশ দিয়ে তৈরি এবং পুরোটা কিন্তু ভাঁড় দিয়ে তৈরি। নিচে যে ভাঁড়গুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সব মাটির কালার করা, আর দেখতে সত্যি অসাধারণ লাগছে। এই যে
ভাঁড়ের সেই স্ট্রাকচারটা পুরো। এটাও কিছু কাজ বাকি আছে, উপরে দাদারা কাজ করছে এখনো, নিশ্চয়ই অনেক কিছু বাকি আছে, যেটা কোনো খুঁত নেই, অসম্ভব সুন্দর বানানো হয়েছে। আর এদিকে যে ভাঁড়গুলো রয়েছে, এই যে এখানে 1 টাকা 2 টাকা 5 টাকা সবকিছুই লেখা রয়েছে। তো লক্ষ্মীর ভান্ডার, যেখানে টাকা পয়সা সঞ্চয় করা হয়। এখনকার দিনে খুব কম এই জিনিসগুলো করা হয়, আগে কিন্তু এই জিনিসগুলো চল ভীষণ ছিল। প্রচুর গরম, গরমের মধ্যে আমরা ভিডিও করছি। এই দেখো এখানটায় আছে চায়ের যে ভাঁড়, তোমাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম। দেখো ছোট ছোট চায়ের ভাঁড় তো দেখেছো এরকম সাইজে, যেটা আমরা 10 টাকা 20 টাকায় খাই। আরো ছোট ভাঁড় আছে, যেটা সাইজ একদম মিনি সাইজ। এই দেখো সেই ছোট্ট ছোট ভাঁড়গুলো, তার মধ্যে প্রদীপ দেওয়া আছে, মানে কি অসম্ভব বুদ্ধি দিয়ে কাজ করা, এত সুন্দর। এই দেখো এখানে দেখো এই যে ঝাড়টা বানানো রয়েছে, এখানে ঘট কাটিং করে তার মধ্যে দেখো ছোট্ট ছোট্ট ভাঁড় দিয়ে একটা রশি টাইপের করা রয়েছে। মানে মাটির অসংখ্য জিনিস আছে, যেগুলো ছোট ছোট জিনিস সহজে চোখে পড়ছে না। আর ভেতরের প্রতিমার মূর্তি রয়েছে, যেটা এখন রিভিল করা যাবে না, যেটা একদম পুরো প্যান্ডেল কমপ্লিট হবে তারপর তোমরা দেখতে পাবে। তো এই দেখো এখানে আসো ভিতরের দিকে, যে জিনিসটা এপারে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, সেই জিনিসটা দেখো এখানে দেখানো যাচ্ছে। দেখো একদম মিনি ভাঁড়, যেগুলো একদম ছোট ছোট ভাঁড়। হ্যাঁ, ভাঁড় প্রদীপ সবকিছু আছে এখানে, সব মাটির তৈরি, পুরো মাটির তৈরি এটা। আর এখানে বড় সাইজের ভাঁড়ও আছে। তো এটা পুরোটাই ভাঁড়ের তৈরি, পুরোটাই ভাঁড়ের। আর বাইরেটা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, যেখানে আমরা টাকা পয়সা সঞ্চয় করি। লক্ষ লক্ষ ভাঁড় দিয়ে তৈরি হচ্ছে বোসপুকুর শীতলা মন্দিরের প্যান্ডেল। দেখতেই পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে চায়ের ভাঁড়, সব ধরনের ভাঁড় কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বিশাল বড় একটা ঘর তৈরি হচ্ছে। আর এটাও কিন্তু আরেকটা প্রতিমা তৈরি হচ্ছে। মানে এটা তোমরা প্রথমে ঢুকেই তোমরা এটা দেখতে পাবে, এক্সিট এটা। এটা হচ্ছে ফার্স্ট লুক যেটা থাকে। আর ঠিক ওখান থেকে বেরিয়ে তোমরা মেন যে মণ্ডপ, সেটা তোমরা এটা দেখতে পাবে। এইটা হচ্ছে পুরনো ঐতিহ্য, বোসপুকুর শীতলা মন্দিরের পুরনো ঐতিহ্য হচ্ছে ভাঁড়ের প্যান্ডেল। এবং এবছর এরা 2 রকমের প্যান্ডেল তৈরি করতে চলেছে। একটা হচ্ছে নর্মাল যে পুরনো ঐতিহ্য সেটা তৈরি হচ্ছে, এবং নতুন ঐতিহ্য যে লক্ষ্মীর ভান্ডার আর কি, যেগুলো তোমাদেরকে আমরা দেখালাম। এই যে এখানে দেখতেই পাচ্ছ অসংখ্য লক্ষ্মীর ভান্ডার আছে। তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাই কাছ থেকে। 1 টাকা 5 টাকা অসংখ্য ভাঁড় কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। আগেকার দিনের কাঠের আলমারি, আলমারি বলতে পারো, ওয়ার্ড্রপ বলতে পারো, সেটা এখন আমরা বলি। তো সঞ্চয় মানে কি, জিনিসটা গুছিয়ে রাখা, কালেক্ট করে রাখা। তো সেরকমই জিনিস এখানে তৈরি হচ্ছে। আর তোমরা পেছনে ঘটের পেছনের যে দিকটা দেখেছো, সামনেও দেখেছো, তো এটা হচ্ছে প্রতিমার মূর্তি রয়েছে পুরো ঘটের সামনে। এটা একটা ঘটের মধ্যে প্রতিমার মূর্তি, অসম্ভব সুন্দর, সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর তৈরি হচ্ছে। এটা তোমরা ভেতরে ঢুকেই ফার্স্ট এই প্রতিমাটাকে তোমরা দেখতে পাবে। তো এখানে কিন্তু খুব জোর কদমে কাজ চলছে। দাদারা এখানে সবাই, বলতে গেলে সবাই কিন্তু প্রচন্ড কষ্ট করে প্যান্ডেলটা তৈরি করছেন। আপনারা অবশ্যই এসে এই প্যান্ডেলটা একবার হলেও ভিজিট করে যান। অসম্ভব সুন্দর তৈরি হচ্ছে বোসপুকুর শীতলা মন্দিরের এবছর থিম এবং প্যান্ডেল।